বন্ধুরা, আমাদের এই রামায়ণ তাহলে তোমরা ঠিক কতটা এনজয় করছো? কমেন্ট করে কিন্তু তোমরা জানাচ্ছ না। কমেন্ট আমি অনেক বেশি দেখতে চাই। এতে আর কিছু না, আরও বেশি ভালো করে পড়ার জন্য আমি দারুণ দারুণ উৎসাহিত হই। সুতরাং এইটুকু উৎসাহিত তোমরা আমাকে করবে, এটা তো আমি এক্সপেক্ট করতেই পারি, তাই নাকি? আচ্ছা, আগে তোমরা শুনে নিয়েছো তো আদিকাণ্ড, তারপরে এসছে কিন্তু অযোধ্যাকাণ্ড এবং তারপরে অরণ্যকাণ্ড। এই তিনটে কাণ্ডই কিন্তু আমরা পড়ে ফেলেছি। আজ তাহলে বাল্মীকি রামায়ণের সংস্কৃত অনুবাদের যে বাংলা অনুবাদ হয়েছিল তার যে সংক্ষিপ্তকরণ করেছেন শ্রী যোগীন্দ্রনাথ সরকার, সেখান থেকেই পড়ে নিচ্ছি তার পরের পর্ব, কিষ্কিন্ধাকাণ্ড। আশা করি এই কিষ্কিন্ধাকাণ্ড তোমরা খুব এনজয় করবে, তোমাদের খুব ভালো লাগবে এই পর্বটা। তো চলো শুরু করি আমাদের এই লাইন বাই লাইন বই পড়ার গল্পে কিষ্কিন্ধাকাণ্ড। রাম লক্ষ্মণ পম্পা নদী পার হইয়া ঋষ্যমুখ পর্বতে উপস্থিত হইলেন। এখানে বানররাজ সুগ্রীব থাকিতেন। এই সুগ্রীব কিষ্কিন্ধার রাজা বালির ভাই। সুগ্রীবের প্রতি বালির অত্যাচারের কথা বলিয়া শেষ করা যায় না। কখন বালি তাহাকে মারিয়া ফেলে সেই ভয়ে সুগ্রীব এই পর্বতে আসিয়া আশ্রয় লইয়াছিলেন। বালির বলবিক্রম অদ্ভুত। তিন ভুবনের সব বীরকে জয় করিবার জন্য একদা রাবণ বালির কাছে গিয়া বলিল, আমি তোমার সহিত যুদ্ধ করিব। বালি তখন সমুদ্রের তীরে বসিয়া পুজো করিতেছিলেন। আর চোখে একবার রাবণকে দেখিয়া লইলেন। রাবণ তখন বালিকে মারিবার জন্য প্রস্তুত হইতেছে। বালি পুজো বন্ধ না করিয়া নিঃশব্দে রাবণের গলায় নিজের লেজটি জড়াইয়া তাহাকে একে একে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারি সমুদ্রের মধ্যে ডুবাইয়া পুজো শেষ করিলেন। জল খাইয়া পেট ফুলিয়া রাবণের প্রাণ যায় আর কি। বেচারা রাবণ বালির পায়ে পড়িয়া তাহার অনেক স্তবস্তুতি করিয়া শেষে অব্যাহতি পায়। দূর হইতে রামলক্ষ্মণকে আসিতে দেখিয়া সুগ্রীবের বড়ই ভয় হইল। তিনি ভাবিলেন, বুঝি বালিরই কোনো চর এখানে তাহার সন্ধানে আসিতেছে। তাই তিনি সঙ্গীদের মধ্যে হনুমানকে ডাকিয়া বলিলেন, বাপু হনুমান, ওই দুজন লোক বালির চর না অন্য কেহ, তুমি কৌশলে তাহা জানিয়া আইসো। হনুমান রামলক্ষ্মণের কাছে গিয়া তাহাদিগকে প্রণাম করিয়া কহিল, মহাশয়গণ, আপনাদিগকে অতি সাধু ও শক্তিমান পুরুষ বলিয়া বোধ হইতেছে। আপনাদের পরিচয় পাইলে কৃতার্থ হই। এই পর্বতে বানররাজ সুগ্রীব থাকেন। তিনি বীর ও ধার্মিক। আপনাদের সহিত তিনি মিত্রতা করিতে চাহেন। আমি তাহার মন্ত্রী। আমার নাম হনুমান। রাম সুগ্রীবের নাম শুনিয়া সুখী হইলেন এবং লক্ষ্মণকে হনুমানের সহিত কথা কহিতে বলিলেন। লক্ষ্মণ তখন হনুমানের নিকট আপনাদের পরিচয় দিয়া এবং সীতাহরণের কথা জানাইয়া বলিলেন, আমরাও সুগ্রীবের সহিত বন্ধুত্ব করিব বলিয়াই আসিতেছি। তোমার সহিত দেখা হওয়ায় ভালোই হইল। হনুমান আনন্দিত হইয়া তাহাদের যথেষ্ট প্রশংসা করিল এবং সীতার অন্বেষণে সুগ্রীব যে আগ্রহের সহিত তাহাদের সাহায্য করিবেন তাহাও বলিল। আর তাহাদের দ্বারাও যে সুগ্রীবের উপকার হইবার আশা আছে এই কথা জানাতেও ভুলিল না। ইহার পর হনুমান তাহাদিগকে সুগ্রীবের কাছে লইয়া চলিল। হনুমানের মুখে রামলক্ষ্মণের পরিচয় পাইয়া সুগ্রীব যেমন সন্তুষ্ট হইলেন, সুগ্রীবকে দেখিয়া রামলক্ষ্মণেরও তেমনি আনন্দ হইল। তখন তাহারা আগুন সাক্ষী করিয়া তাহাতে হাত দিয়া মিত্রতা স্থাপন করিলেন। তারপর সুগ্রীব বলিলেন, বন্ধু, সেদিন একটি রাক্ষস একটি নারীকে চুরি করিয়া শূন্যপদ দিয়া যাইতেছিল। এখন আমি অনুমান করিতেছি তিনিই আপনার পত্নী সীতা। তাহার বিলাপ শুনিয়া বোধ করি কেহই চক্ষের জল সংবরণ করিতে পারে নাই। আমাদিগকে দেখিয়া তিনি গায়ের উড়ানি
ও কয়েকখানি অলঙ্কার ফেলিয়া দিয়াছিলেন। সেগুলি আমি যত্ন করিয়া রাখিয়াছি। আপনার পত্নীর অলঙ্কার কিনা দেখুন দেখি। এই বলিয়া সুগ্রীব সেগুলি আনাইয়া রামলক্ষ্মণকে দেখাইলেন। সীতার গায়ের উড়ানি ও অলঙ্কার দেখিয়া রামের শোক দ্বিগুণ বাড়িয়া গেল। তখন সুগ্রীব বলিলেন, বন্ধু স্থির হউন, আমি সীতার উদ্ধারের জন্য প্রাণপণে চেষ্টা করিব। তাহার কথায় উৎসাহিত হইয়া রাম বলিলেন, বন্ধু, আমিও বালিকে মারিয়া তোমাকে কিষ্কিন্ধার সিংহাসনে বসাইব। রামের সাহস পাইয়া সুগ্রীব তখন কিষ্কিন্ধায় গিয়া খুব আস্ফালন আরম্ভ করিলেন। বালি তাহা সহ্য করিবে কেন? সে ছুটিয়া বাহির হইয়া আসিল। অমনি দুইজনে মল্লযুদ্ধ বাঁধিয়া গেল। কিন্তু কিছুক্ষণ যুদ্ধের পরই সুগ্রীব নিতান্ত কাতর হইয়া পড়িলেন। তখন রাম বালিকে লক্ষ্য করিয়া এমন একটি বাণ মারিলেন যে তাহার দাঁড়াইয়া থাকাই ভার হইল। বালিকে পড়িয়া যাইতে দেখিয়া রামলক্ষ্মণ তাহার নিকটে গিয়া দাঁড়াইলেন। রামকে দেখিয়া বালির সর্বাঙ্গ জ্বলিয়া গেল। সে বলিল, তোমাকে বীরের মধ্যে গণি না, তোমার সহিত আমার বিবাদ নয়, আমরা দুই ভাই যুদ্ধ করিতেছি, তুমি লুকাইয়া চোরের মতো আমাকে বাণ মারিলে, এ কেমন কথা? রাম বালিকে বলিলেন, তুমি আমাকে অনেক বকিলে ও লজ্জা দিলে, আর লজ্জা দিও না, আমাকে ক্ষমা করো। অগ্নিসাক্ষী করিয়া আমি সুগ্রীবের সহিত বন্ধুত্ব করিয়াছি। তুমি বড় ভাই হইয়াও শক্তির অহংকারে তাহাকে অনেক লাঞ্ছনা দিয়াছ, রাজ্য হইতে তাড়াইয়া দিয়াছ, তাহার শত্রু হইয়াছ। অতএব সুগ্রীবের শত্রুকে বধ না করিয়া তাহার বন্ধুর কাজ কিরূপে করিব? যাহা হইয়াছে তাহা আর ফিরিবে না। আমার বরে তোমার সব পাপের ক্ষয় হইবে, তুমি মহেন্দ্রভুবন স্বর্গে থাকিবে। বালির পত্নী তারা ও পুত্র অঙ্গদ আসিয়া তাহার অবস্থা দেখিয়া অনেক খেদ করিল। রাম তখন অঙ্গদকে যুবরাজ করিবেন স্বীকার করিয়া তাহাদিগকে প্রবোধ দিলেন। বালির মৃত্যু হইল। ইহার পর রাম সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা ও অঙ্গদকে যুবরাজ করিলেন। এখন সুগ্রীব আর চুপ করিয়া থাকিতে পারিলেন না। পৃথিবীর যেখানে যত বানর ছিল, দূত পাঠাইয়া তিনি সকলকে কিষ্কিন্ধায় জড়ো করিলেন। তারপর বড় বড় সাহসী বানর পাঠাইয়া উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম চারিদিকে সীতার অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। এই সকল বানরদের মধ্যে হনুমান সকল বিষয়ই শ্রেষ্ঠ। রাম তাহার হাতে একটি আংটি দিয়া বলিলেন, যদি সীতার দেখা পাও, এই আংটি তাহাকে দিও। আংটি দেখিলেই তিনি তোমাকে আমার লোক বলিয়া বুঝিতে পারিবেন। বানরেরা মাঠ ঘাট বন বাদর পাহাড় পর্বত এমনকি আকাশ পাতাল সমস্ত তন্ন তন্ন করিয়া খুঁজিয়াও সীতার সন্ধান পাইল না। ক্রমে 3 দিক হইতে দলে দলে বানর ফিরিতে আরম্ভ করিল। ফিরিল না শুধু দক্ষিণ দিকে যাহারা গিয়েছিল তাহারা। সেই দলেই হনুমান, অঙ্গদ, জাম্বুবান প্রভৃতি বড় বড় সর্দার বানর ছিল। দক্ষিণ দিক হইতে কেহ ফিরল না বটে, কিন্তু খাদ্য অভাবে এবং দিনরাত্রি ঘুরিয়া তাহারা বড়ই দুর্বল হইয়া পড়িল। এদিকে দেখিতে দেখিতে 1 মাস কাটিয়া গেল, তবুও সীতার সন্ধান হইল না। তাহারা দেশে ফিরিয়া রামের কাছে কি বলিবে, এই চিন্তায় কাতর হইয়া বিন্ধ্য পর্বতের নিচে গিয়া বসিল। সেখানে বিন্ধ্য পর্বতের ওপর জটায়ুর বড় ভাই পক্ষীরাজ সম্পাতি বাস করিত। সম্পাতি তাহাদের দুঃখের কথা শুনিয়া বলিল, কিছুদিন আগে লঙ্কার রাবণ একটি স্ত্রীলোককে চুরি করিয়া এই স্থান দিয়া লইয়া গিয়াছে। সেই মেয়েটি হা রাম হা লক্ষণ বলিয়া খেদ করিতেছিল। এই কথা শুনিয়া বানরদের দেহে যেন প্রাণ আসিল। তাহারা সম্পাতিকে পুনঃ পুনঃ নানা কথা জিজ্ঞাসা করিতে লাগিল। তাহাদের কথার উত্তরে সম্পাতি বলিল,
সম্মুখে এই যে সমুদ্র দেখিতেছ, প্রস্থে ইহা 100 যোজনের কম নহে। ইহারই অপর পারে লঙ্কাদ্বীপ। রাবণ সেই লঙ্কার রাজা। তখন তাহাদের বড় ভাবনা হইল, এত বড় সমুদ্র পার হওয়া কি সহজ কথা? জাম্বুবান একে একে দলের প্রায় সকলকেই জিজ্ঞাসা করিল, কিন্তু কাহারও এমন সাহস হইল না যে বলে আমি সমুদ্র পার হইব। শেষে জাম্বুবান হনুমানের দিকে চাহিয়া বলিল, বাপু হনুমান, তুমি এখন চুপ করিয়া রহিয়াছ কেন? আমরা সকল কাজেই তোমার ভরসা করি। হনুমান বলিল, বেশ, আমি এই কাজের ভার লইতেছি। এই বলিয়া সে মহেন্দ্র পর্বতে গিয়া উঠিল, কারণ সেখান হইতেই লাফ দিবার বিশেষ সুবিধা। তো বন্ধুরা, এখানেই শেষ হলো আমাদের কিষ্কিন্ধা পর্ব। আগামী দিন তাহলে তোমাদের সঙ্গে আমি ভাগ করে নেব সুন্দরাকাণ্ড। বাল্মীকির সংস্কৃত রামায়ণের বাংলা অনুবাদের এই সংক্ষিপ্ত সারসংক্ষেপ আশা করি তোমাদের খুব ভালো লাগছে। ভালো লাগলে কিন্তু আমাকে জানিও, আমি খুব উৎসাহিত হব। আর নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আজ তাহলে এখানেই বলছি টাটা। আবার পরের দিন হাজির হব সুন্দরাকাণ্ডের নতুন পর্ব নিয়ে। তাহলে এখানেই বলছি টাটা।